আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমিও ভালো আছি। আবারও একটা গরু বিক্রয়ের ভিডিও নিয়ে চলে আসলাম। ফোনে কত টাকা বিক্রয় করেছি ইনশাল্লাহ এই ভিডিওর ভিতরে বলবো, এবং কতটুক দুধ অবস্থায় আমি বিক্রয় করেছি। তা যাই হোক, গরুটা কিন্তু দেখতে দেখতে গাড়িতে তুলে নিয়ে এবং গরুটার জন্য এক সপ্তাহের খাবার এটা নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হলাম। তা রাজশাহী যাইতে গেলে যে কত সুদর্শন জিনিস পথে দেখেছি, তা আপনাদের কিভাবে বলবো, বলার ভাষায় নেই। দেখুন, তোহা ডেইরি ফার্মের কিন্তু একটা পাস আছে। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাবেন ইনশাল্লাহ, কোনো পুলিশে হোক বা কোনো পাবলিকে হোক, আটকানোর সুযোগ নেই। তো যাই হোক, রওনা দিলাম সেই যে গরুটা খুবই কাবু ছিল, এবং গরুটা অনেক পথ জার্নি করার কারণে কিন্তু গরুকে খাইতে দিইনি। তো যাই হোক, আমরা কিন্তু দেখতে দেখতে ঝিনেদা পার হয়ে গেলাম। ঝিনেদা পার হয়ে যখন কুষ্টিয়া রোডে ঢুকলাম, তখনকার একটা ভিউ অন্যরকম। যাই হোক, অতিরিক্ত গরম এবং তাপমাত্রার ভিতর দিয়ে কিন্তু আমরা টুকটুক টুকটুক করে চলে আসলাম, দেখুন, কুষ্টিয়া শহরে। কুষ্টিয়া শহরে এসে গরুটাকে একটু রেস্ট দেব, আমরা একটু চা খাবো। এই যে এক লালন ভক্ত চায়ের দোকানে খুব সুন্দর একটা ছাগলও দেখা মিলে গেল, এবং পাশে একজন হাঁটু পানিতে গরু খাওয়াইতেছে, সেটা দেখে আরো মজা লাগলো। তা যাই হোক, বাড়ি থেকে বাহিরে না বেরোলে বোঝা যায় না। দেখুন, লালনের ছবি, এবং লালনের রোডের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশ দিয়ে লালন শাহ মাজার এবং লালনের ব্রিজ, পাকশি ব্রিজ, এটা পার হওয়ার যে আলাদা একটা ফিল, সেটা কিভাবে বুঝাবো। মানে নিজের জার্নির যে একটা কষ্ট, সেটা মোটেও অনুভব হয়নি। এতটা মজা পাইছি সুন্দর সুন্দর দৃশ্য দেখে। আর এটা মনে করেন দিনের বেলার একটা ভিউ, রাতে কিন্তু অন্যরকম ভিউ। রওনা দিছি সকাল 8:30টায়, সেখানে যে পৌঁছইছি কিন্তু বেলা 4টায়। তা যাই হোক, রওনা দেওয়ার আগে আমি দুধ দহন করে গরু গাড়িতে তুলছিলাম, পথে বাছুরের দুধ খাওয়াইছি। আর এই জার্নি শেষে আমার দাদা কিন্তু প্রায় 9 কেজি মতো দুধ দোয়াইছে। আমি যে দাদার কাছে গরুটা বিক্রয় করেছি, সেই দাদা কিন্তু হিন্দু লোক। তবে অনেক জায়গায় জীবনে কম বেশি গরু বেচেছি। দাদা অমায়িক লোক এবং খুবই ভালো মানুষ, তার সুনাম করতেই হবে। তা যাই হোক, এখান থেকে যখন আমরা লালন শাহ ব্রিজ পার হইলাম, দেখলাম যে পুলিশে গাড়ি আটকাচ্ছে। তা যাই হোক, আমাদেরকে ছেড়ে দিল। এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা টার্নিং, এবং এত সুন্দর জায়গা কি বলবো। এই একটা টানেল পার হলাম 1913 সালে করা। মানে বাসা থেকে না বেরোইলে এগুলো হয়তো দেখতেও পারতাম না, বা আপনাদেরকেও দেখাইতে পারতাম না। দেখতে দেখতে ঈশ্বরদী রেল স্টেশনের রোড ধরে চলে গেলাম। এটা যে উঠেছে ঈশ্বরদী। তো যাই হোক, এই রাস্তাটা যে এত খারাপ কি বলবো। এখন এক জায়গায় পথে গরুকে সাদা পানি এবং সেলাইনের পানি খাওয়াই নিছি। দেখুন, গরু যখন গাড়িতে তুলছিলাম কিছুই ছিল না পোলানে, এখন মার্শাল্লাহ অনেক দুধ। দেখতে দেখতে কিন্তু দাদার বাড়ি চলে আসলাম। দেখুন, আমার দাদা গরুর দড়ি খুলতেছে এবং বাছুরটা ধরে লাওয়াচ্ছে। এবং এই দাদা একটা শেড করেছে, এত সুন্দর শেড। দেখুন, গরুটা না খাইতে দিয়ে আনিছি যাতে পেটের ভিতরে গ্যাস না হয়। তো যাই হোক, দাদার কাজ করলো এবং দাদার গোয়ালে গরুটা বানলো। বান্ধে দেখুন দাদা, এই যে আমার সেই দাদা, কি বলবো, দাদার কাছে গরু বিক্রয় করেছি 2.5 লক্ষ টাকা, 2,50,000। এবং দাদার কাছে গরু বিক্রি করার আগে এখন কিন্তু রাত্রেবেলা, এই রাত্রেবেলা আমি কতটুক দুধ দোয়াইছি সেটা আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এখন রাতের বেলা, আমি কিন্তু রাত 8টা বেলা 11টায় দুধ দোয়াই থাকি। তো রাত্রে বেলায় কতটুক দুধ হইলো সেটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। দুধের যে ক্যানটা, এই ক্যানটা কিন্তু আমি ভুট করে আপনাদেরকে দেখাই দিছি যে এর ভিতরে চুল পরিমাণ কোনো পানি চুনি নেই। অনেকে কিন্তু এর ভিতরে পানি রেখে দুধ দেখায়। আমার কাছে যে ভিডিওগুলো পাবেন আপনারা সম্পূর্ণ রিয়েল এবং অথেন্টিক। কোনো ধুনপুন জাল জোচুরি পাবেন না। হয়তোবা
দরদাম একটু কম বেশি সেটা আলাদা বিষয়। আর আমি কোনো অসুস্থ গরু বিক্রয় করি না। আল্লাহর রহমতে গরু স্বয়ংসম্পূর্ণ ট্রিটমেন্ট করে কাস্টমারদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি। আর কি বলবো ভাই, আমি যদি প্রত্যেক মাসে ৫০টি গরু কিনতে পারি, ৫০টি গরুই কিন্তু সেল হয়ে যাবে তেমন কাস্টমার আছে। কিন্তু যেমন অর্থ আছে তেমন করি। অল্প পুঁজি, ঘন খ্যাপ। মানে পুঁজির সাথে তাল মিলিয়েই কিন্তু ব্যবসাটা করতে হয়। তা যাই হোক, এই যে গরুটা আমি মেশিনে দুধ দহন করতেছি, কত ঠান্ডা বুঝতে পারতেছেন? আর হাত দিয়ে দুধ দুলে আরো ঠান্ডা। তা যাই হোক, দাদা কিন্তু আমার পেজের একজন ফলোয়ার। দাদা আমার কাছে যখন ফোন দিছিল আমি বলেছিলাম, দাদা আমি অনলাইনে তো গরু বিক্রয় করি নাই। আপনি যদি আমার বাড়ি আসেন তাহলে গরুটা হয়তোবা আপনাকে দিতে পারি। তা যাই হোক, এখন দুধটা কিন্তু ওজন দিয়ে দেখাবো। দাদা আমার বাড়ি এসে ৳১০,০০০ বায়না দিয়ে গেছিল এবং বাদবাকি টাকা ব্যাংকে ঢুকিয়ে দেওয়ার পরেই কিন্তু আমি তার গরুটা বাসায় পৌঁছে দিয়ে আসছি। দেখুন খালি বালতি কর্তা করে নিয়ে কতটুক দুধ হলো একটু দেখুন।